বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আজকের বিশেষ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আরও অনেকে আওয়ার কথা আছিল, উপদেষ্টা বৃন্দ তান্দাও আওয়ার কথা আছিল, অনেকে আমরা এখন পর্যন্ত ফাইরাম না। যাই হোক, আজকে আমরা আলোচ্য বিষয় হয়েছে কি, আমরা উন্মুক্ত আলোচনা করতাম। আমরা এই সংগঠনের যে কার্যকরী কমিটির 2 বছর মেয়াদ দেওয়ার যেটা, এটা 1 বছর পূর্ণ হয়েছে আমরা জুলাইয়ের 1 তারিখ। আমরা দীর্ঘ এই যে 1টা বছর কাজ করলাম, এই কাজে আমরা কতটুকু অগ্রগতি হইল, আমরা কিতা করতে পারলাম, আমরা কতটুকু আগাইতে পারলাম, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা। আর একটা বিষয় হয়েছে গিয়া, আমরা একজন নতুন উপদেষ্টা আমরা নিয়োগ দিতাম। উপদেষ্টা নিয়োগ দিতাম এই কারণে, তাইমরে আমি চিনি, হয়তো অকলে অন্য চিনেন না, সভাপতি সাহেব চিনেন। আমরা যে উপদেষ্টা আর একজন তানোর বড় ভাই যে নাসিরুদ্দিন সাহেব আমেরিকার তাকইন, তানোর বাতি যাও এক হিসাবে। আর আমরা এলাকারই আমরা বাবুল চাচার ছেলে আর কি, অনেকে চিনবা। তো তান ছেলে আব্দুল জলিল মিলু ভাই। তো তাই আমরা সংগঠনের কার্যক্রম দেখিয়া আমরা $100 দিছই, অর্থাৎ 12,500 টাকা তাই ফাটাইছেন। আমরা উপদেষ্টা সাহেব সময় আইছেন দেশও, তার বাদে তাই নাম্বারে প্রতিশ্রুতি দিছেন যে তোমার তানরিতা কার্যক্রমে আমি যে সময় যেত পারি সহযোগিতা করবো। এতে আমরা তাদের একটা অফার দিছি যে আমরা আপনার উপদেষ্টা করিলে কয় বা উপদেষ্টা করে কিতা করতে হয়, আমি তো আর দেশও আইতাম না, বলে দেশও আইন না যেন, আপনি প্রবাসেও থাকবা, কিন্তু আমরা একটা তো দায়িত্ব আছে আপনার এখানে একটা সম্মান দেওয়া। সেই হিসাবে আর কি আমরা তাদের এই আজকের হাউজও আমি উপস্থাপন করিয়া রাখলাম যে আমরা তাদের উপদেষ্টা আজকের জন্যই নিয়োগ করিলাম। আপনারা এতে কি তার সম্মতি আছেন? আমরা সংগঠন চলতো, আমরা টেকা পাইতাম, আমরা এখন বাদ বাকি আলোচনার আগে সবার শুরুতে আমরা কোরআন তেলাওয়াত যেটা নিয়মিত, এই কোরআন তেলাওয়াতটা করিলে এটা করা আমরা লাগে বালা। এ পর্যায়ে কোরআন তেলাওয়াত পাঠ করবেন আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সামি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. ধন্যবাদ। এই পর্যায়ের আলোচনা হইল, আমরা গত 1 বছর যে প্রোগ্রামগুলি করছি, আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনুতাম। এখানে আমরা যারা বইছি, এই আমরাই কয়জনেই কাজ করি এই সংগঠন। আর যারা আছেন বিশেষ করে অতিথিবৃন্দ বাড়িও, কিন্তু আমরা যারা আছি আমরাই কাজ করি, যেখান থেকে যেভাবেই হোক এটা আমরা জোগাড় করি। আমরা এই যে গত 1 বছরের যে আয় হয়েছে, এটা মনে করো যেগুলি দান করছি, মাসিক চাঁদার যেটা, এটা ছাড়া আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু দিছি, এটা 1 বছরে খরচ হয়েছে 3,20,966 টাকা, যেটা গত 23-25 কমিটি 2 বছরের কমিটির মাঝে পুরা বছরে খরচ হয়েছে 3,57,000 টাকা। এটা 1 বছরে আমরা রিবার হয়েছে, 2 বছরে 3,57,000 খরচ করছি। আমরা এটা 1 বছরে খরচ হয়ে আছে 3,20,000 টাকা। আমরা আল্লাহ কতখান মেহরবানি করছে না, ডবল করে দিচ্ছে না। এটা কার কারণে হয়েছে? সব আপনারা কারণে হয়েছে, এটা আমার কৃতিত্ব নাই, এটা আপনারা সহযোগিতা সার্বিক সবভাবে করছেন। গতিকে হয়তো কেউ আমরা সবসময় সহযোগিতা করতে পারিনি, এটা কোনো খারাপের কিছু নাই। আপনি পারছেন না, টাকা তুমি জোগাড় করে দিবা, পারা না এখানেও লাগে তো কেউ কিছু কর নাই, কিন্তু অংশগ্রহণ করতে সপ্তাহ না, এটা হইল কি আমরা সবচেয়ে বড়। এরপরে আমরা মাসিক চাঁদা গত 1 বছরে, এখনো তো পূর্ণাঙ্গ মাসিক চাঁদা 1 বছরটা উঠছেন, অনেকের বাকি রয়েছে। এতে আইছে 11,040 টাকা 1 বছর, কিন্তু টাকা হওয়ার কথা আছিল
আরো হইলো অনেক 11,040 টাকা যে আইছে আইলো অনেক কেন অন্তত 15,000-এর উপরে হওয়ার কথা এখানে আইছে 11,040 টাকা। তাও আলহামদুলিল্লাহ অনেক পালা অনেক ডেভেলপ। এটাও আমদার আমদার এই যে আমদার মনের যে যে একটা মানে ইচ্ছার কারণেই তো আমরা মাসিক চাঁদাটা দিলাম। এটাই হয়েছে গিয়ে, কিন্তু এটা খরচ হয়েছে গিয়া ব্যয় হয়েছে এক বছরে 8,640 টাকা। এটা মাসিক চাঁদা তো নেই। এটা খরচটা হয় কিভাবে? এটা খরচটা হয় মনে করো আমরা এই যে মিটিং করছি আজকে এই মিটিং এর একটা খরচ আছে। একজন মানুষকে গিফট দিতাম, গিফটের টাকাটা একান্ত নিয়ে যায়। তারপরে মনে করো ছোটোখাটো যেগুলি প্রোগ্রাম আছে, যেমন অনেক সময় আমরা বিভিন্ন দিবসে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামের টাকাগুলি একান্তনে খরচ হয়। কারণ এটা হইলে কি আমরা রাখা হয়েছে ওইটা এই খরচের লাগে। আর যেটা দানোর টাকা যেটা আয়টা যায় আয়টাই সমান হয়ে যায়। যেমন মনে করো 3,20,966 টাকা যেটা হইছে, আবার 9,20,966 টাকা এটা গেছে গিয়ে, মানে এটার আর কোনো হিসাব নেই। বাট হিসাবটা ওটাও আমরা অত টাকা আনতাম পারছি, অত টাকা ব্যয় করতে পারছি, ইয়ে করতে পারছি। এর বাদে দেখা গেছে যেটা গত 23-25 বছরে যে মাসিক চাঁদার যে আয়টা এটার অর্ধেক অর্ধেক প্রায় আইছে এক বছরে। এটা অনেক পালানো আমরা। এর বাদেও তো এখন অনেকের মাসিক চাঁদা বাকি রয়েছে, এটা উঠলে হয়তো আরো হইব। আরো যারা মাসিক চাঁদা বাকি রয়েছে এরা তো দিব। আচ্ছা যাই হোক, গেল এই প্রসঙ্গ যে আমরা যেটা হইল গিয়া, যেটা আমরা উপদেষ্টা যেটা কইলাম নিয়োগ দিয়ে তাতে আমরা সকলে একমত আছি। 2 নম্বর যেটা যে আমরা ওই যে একটা আর্থিক সহযোগিতার লাগে আইছে সভাপতি সাহেবের বাসা তখন তাই পরিচিত আর কি, একজন মহিলা আর কি স্টক করিয়া হসপিটালে ভর্তি। তখন আমরা যত পারি আর কি সবাই যদি সহযোগিতা করতে পারি সে মনে হয় হয়তো আজকালকার ভিতরে দিলেই না পারি না। আচ্ছা যতক্ষণ যে ফারণ দিলা আর না পারলে তো আর কিছু করার না, এটা ব্যবস্থা করতেই বল গেল এটা। 3 নম্বর হইল গিয়া আমরা সুনাই একটা ছেলে মারা গেছে, সবাই তো ছিল আমরা ছোট একটা ভাই। এই সুনাইর লাগে আমরা শেষে দোয়া করতাম। আপনার আম্মা আমি খুব অসুস্থ, আইসিইউত ভর্তি, তার লাগে ওইটা দোয়া করতাম। এটা আমরা সবার শেষে করবো। এখন যেটা আলোচনা তাই আমরা যেমন আমরা এই গত 1 বছরের যে খরচগুলি হয়েছে এর ভিতরে বিশাল একটা অঙ্ক আমরা সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব এটা তাই দিছেন প্রায় 1,03,150 টাকা। এটা মানে চিন্তার বাইরে। পেক তানোর বড় ভাইয়ে দিছেন প্রায় 41,900 টাকা। নতুন উপদেষ্টা নতুন তার বাদে যে আরেকজন যে আজকে নিয়োগের কথা কইলাম তাই দিয়েছেন 12,500 টাকা। তার বাদে হইল গিয়া আমরা শামিমা আহমেদ সুমন ভাই যে প্রোগ্রাম করাইছেন, বাট এটাও তো তাই টাকা দিয়েছেন। তাই গত 1 বছরে 29,100 টাকা। তার বাদে দারাবাইয়ে দিয়েছেন 20,000 টাকা। তার বাদে হাবিবুল নবী সাহেব দিছেন 9,577 টাকা। আমরা সাকিব 2,500 টাকা, আল মাসুদ 3,000 টাকা, নিজাম 3,500 টাকা। তার বাদে আমরা মতিন ভাইয়ে দিয়েছেন 2,000 টাকা। তার বাদে রিপন ভাইয়ে 2,000 টাকা। আমির উদ্দিন পাবেল সাহেব দিয়েছেন 500 টাকা। তারপরে হইল গিয়া মৌলভী শহীদুল ইসলাম দিয়েছেন 1,500 টাকা। তার বাদে আমি সেক্রেটারি হিসাবে দিছি 22,000। তারপরে হইল গিয়া এমডি জাবুল ইসলাম টাইম একটু আর্থিক অবস্থা খারাপ হারিকে টাইম 0, এখানে কিছু দিতে পারছেন না। রিপন আহমেদে দিয়েছেন প্রায় 9,100 টাকা, মানে এটা তাইনও দিয়েছেন কালেকশনও করে দিয়েছেন। তারপরে হইল গিয়া মুক্তার হোসেন স্বামী 4,500 টাকা দিয়েছেন, তাই এবার বালা একটা করছে। শাখাজ্জামান নবীন 500 টাকা দিয়েছেন। আমরা মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ 13,000 টাকা দিয়েছেন। তার বাদে আমরা জহির উদ্দিন আমরা এই ত্রাণ দুর্যোগ সম্পাদক টাইম প্রায় 19,700 টাকা। তার বাদে আমরা এয়ার রাশেদ টাইম তো আর নাই, তাদের দলীয় লাভ নাই। তার বাদে আমরা লিটন মিয়া 1,200 টাকা। তার বাদে হইল গিয়া আরমান চৌধুরী 1,100 টাকা, রাব্বি 200, সাদ্দাম 200। তার বাদে দিছেন মিলন ভাই 1,500। তার বাদে নয়ন দিছেন 200।
তার বাদে ইয়ার হোসেন ভাই 1000। এই এক বছরের যেটা আমরা আইছে এটা হইল গিয়া এককালীন যে তহবিল দিচ্ছেন আপনারা, যেটা বিভিন্ন আইছে গেছে গিয়া, এটা প্রোগ্রামের টাকা, এটার লগে না। মাসিক টাকা যেটা দিচ্ছেন এটা আলাদা জিনিস। এটা এই যে একটা যেটা আইছে, আমরা কতটুক মানে আমরা যদি নাও পারি, আমরা তো কালেকশন করে দিচ্ছি, এটা তো আপনার আন্ডারে আইছে, এটা তো আপনার আন্ডারে আইছে না, আপনি তো মানুষের কাছে আনছেন গিয়া, এটা বহুত বড় একটা বিষয় নেই। এটা আমরা করছি কেন, আমরা সংগঠনের স্বার্থে করছি। আজকে আপনারা সবাই ধন্যবাদ দেওয়ার লাগে, এই 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা ধন্যবাদ দেওয়ার লাগে আজকের এই মিটিং আয়োজন করছি। আমার মাসিক সভাও ছিল যদিও, কিন্তু আজকে এই মিটিংও আমরা আপনারা সবাই ধন্যবাদ দেওয়ার লাগে আমি ডাকছি। বিশেষ করিয়া আমরা সম্মানিত সভাপতি সাহেব তানোর মানে তান্ডে তো ধন্যবাদ দিয়ে তো করার মতো কিচ্ছু নাই। তাই না থাকলে আমরা এই সংগঠন জিরো জিরো, তাই না আসন গতিকে আমরা টিকি আছি, তানোর সপ্তাহই হয়। যাই হোক, এখন আমরা যে আলোচনা, এই যেগুলি আমরা এজেন্ডাও আছিল এইগুলো হয়ে গেছে, যে আলোচনা আছিল এইগুলো এখন হয়ে গেছে। এখন হইল গিয়া আপনারা মুক্ত আলোচনা। এখন শুরু করুক আপনারা, খেয়ে কোন জায়গার জন্য শুরু করতা, প্রথম খেয়ে করতা কৌকা যা আপনারা যদি মানে কন্ডিশন কিতা আপনি সংগঠনের লাগে আরো কিতা করা যায়, কিতা মাতা যায়, এটার লাগে সহ সেক্রেটারি হিসাবে যদি লাস্ট আপনি লাস্টে কইতা। আচ্ছা ঠিক আছে আপনি বলে আচ্ছা, এ পর্যায়ে আজকের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখবা আমদার সহ সেক্রেটারি জনাব মোহাম্মদ ইজাবুল ইসলাম। ধন্যবাদ। আজকের মুক্ত আলোচনা সভায় সম্মানিত সভাপতি ও সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার সহকারী বিন্দু সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা আয়োজন করছি, এটা শুধু সবার মনোবল উৎসাহিত এবং সবাইকে আমরা জানাতে চাই, আমরা বিগত আমি ফিরে যাচ্ছি প্রায় 5-7 বছর আগের কথা। তখন আমরা যে কালেকশন করতাম, খুবই দুঃখজনক ব্যাপার, এটা না বললেই হয় না, না বললে সবাই বুঝবেও না। কারণ তখনকার আমরা হাইটে কালেকশন করতাম 20 টাকা করে চাঁদা। তখন এত টাকা আমরা উঠাইতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। আমি কোষাধ্যক্ষ ছিলাম, আমি ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক যে হিসাব আমাদের দিল, 1 বছরে 3 লাখ 3.5 লাখ টাকা, একটা অনেক বেশি। মানে আমাদের সংগঠনটা এত উন্নত হয়েছে যে লন্ডন থেকে সে ইচ্ছায় আমাদের, মানে আমরা কিন্তু দাবি করি নাই যে বর্তমান যে উপদেষ্টা, এর কাছে কিন্তু আমরা দাবি করছি না, সভাপতি সাহেব এর কাছে আমরা দাবি করি নাই। সে আমাদের কার্যকলাপ দেখা প্রায় বাংলা টাকায় প্রায় 12,000 টাকা আমাদের ডোনার করছে। এটা আসলে আমাদের জন্য পাঠাইছে, এই জন্যই পাঠাইছে যে আমরা সব কাজকর্ম আমরা করতে পারছি, সুন্দরভাবে করতে পারছি। আর এখানে আমাদের যে নতুন উপদেষ্টা ছিলেন, উনি চমৎকার একজন মানুষ। সে 2 মাসের মধ্যে 41,000 টাকা, এটা অনেক বেশি। 41,000 টাকা কিন্তু কেউ কেউ এমনি এমনি দেয় না। অবশ্যই আমাকে ভালো কিছু দিক দেখছে, ভালো কিছু করতে পারছি, আমরা মানুষের সাহায্য করতে পারছি, গরিব দুঃখী মানুষের সাহায্য করতে পারছি, এই জন্য সেও এটা মুগ্ধ হয়েছে। আর যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি, যার দিক নির্দেশনায় আমরা এত দূর আগাচ্ছি এবং ভবিষ্যতে আরো উন্নত করব ইনশাআল্লাহ। এখন আমি এ পর্যায়ে আমি সবার উদ্দেশ্যে বলবো, যেহেতু আজকে মুক্ত আলোচনা, সবার জন্য উন্মুক্ত, এই গত 1 বছরের যে কার্যকলাপ এবং আমাদের সংগঠনের যে প্রোগ্রাম রয়েছে, এই ব্যাপারে নিয়ে কতটুকু সন্তুষ্ট এবং কোনো কিছু বলার আছে কিনা বা পরামর্শ দেওয়ার আছে কিনা, সেটা আমি জানতে চাবো সম্মানিত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় জনাব জহিরুল ইসলাম ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, মুক্ত আলোচনা, আমাদের সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ এবং আমার যে সহযোদ্ধা ভাইরা আছেন প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং সালাম। যে আমরা একটা সংগঠন করি, আমরা একটা ফ্যামিলি,
প্রত্যেকে জায়গার থেকে আমরা এখানে আইছি মনের আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে, যে আমরা কিভাবে এখানে কাজ করতাম, মনের উপকার করা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। এই যে আমরা যে কাজগুলা করছি বিজ্ঞানের দিনও এত বড় একটা আজকে আপনার 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতন ফান্ড বিতরণ করা হয়েছে, এটা কিন্তু একদিনও দুজন সাধারণ না, একার পক্ষে সম্ভবও না। সবচেয়ে বড় জিনিস চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড আমরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তি দিয়েছেন, তার চেইন অফ কমান্ডের মাধ্যমে আমরা কাজ করাম বিদায় আজকে আমরা সাকসেসফুল হইতাম পারছি, বুঝছেন? এই মানুষটার লাগে আমরা দোয়া করতাম আল্লাহ যেন তার সুস্থতা দান করুন, আরও সমস্ত আল্লাহ বালাই মুসিবত থেকে আল্লাহ তার সুস্থতা দান করতাম, বালাই করতাম। আর অন্তত আমরা শিক্ষা নিতাম যে একজন বয়স্ক মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া হইল জোয়ানটির শিক্ষা নেওয়া অনেক জিনিস শিকার আছে, জানার আছে। যে আজকে যে পরামর্শ দিতাম যে প্রত্যেকেরও একটা মোবাইল ফোন আছে, আমার কেউ ভাই ব্রাদার আত্মীয় স্বজন দেশের বাইরে আছে না? আমি আমার সেক্রেটারি আমি পরামর্শ করছি, আমার সেক্রেটারিরা কইছি কিতা করা যায়, কীভাবে সংগঠন আগানি যায়, কীভাবে কাজ করলে কাজটা আগ বাড়বো। আমার সেক্রেটারি আমার ওটা কইছে তোর বিদেশ থেকে আছে একটা লিস্ট কর। আমি আমার বিদেশ যারা আছে, প্রবাসী যারা আছে, তারা একটা লিস্ট করছি। আমার 2টা গ্রুপ আমি খুলে দিচ্ছি, একটা মেসেঞ্জার গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো মেসেঞ্জার গ্রুপে বিদেশে যারা আছে প্রায় 10 জন একটা গ্রুপ হয়েছে, আর হোয়াটসঅ্যাপও 10 জন একটা গ্রুপ হয়েছে। আমি 2টা গ্রুপ করছি। যখনই আমার কোনো প্রোগ্রাম হয়, কোনো কিছু করি, সাথে সাথে আমি প্রোগ্রামগুলো তারা মাঝে দিলাই, তারা সেন্ড করে, তারা প্রোগ্রামগুলো দেখে। তো প্রত্যেকেরই আমি ওখানেও হইতাম চাইলাম যে আমরা যারা বন্ধু বান্ধব আছে, যারা আত্মীয় স্বজন আছি, যারা আর কিতা আছি, বই আড্ডা মারা চা খাইলাম, একটা প্রোগ্রাম সামনে আইছে, অবা অত চা খাইলাম 100 টাকা খরচ করলাম, তো তুমি মনে হয় 50 টাকা 100 টাকা দাও না, এখানে সদগা জারিয়া করো। এই সদগা জারিয়াটা কালকে আমার তো মনে তোমার লাগে খামে আইব। একটা মসজিদ মাদানী রহমতুল্লাহ আলী সাহর ছেলে একটা বয়ান দিছিলা জামিয়া মসজিদ, কইছিলা যে সদগা জারিয়া এমন এক জিনিস, প্রতিদিন 2 টাকা 5 টাকা করে সদগা করো, এই সদগা জারিয়াটায় বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিলে। এই সদগা জারিয়াটা এমন এক জিনিস যে আমরা দুজন এইভাবে যে বন্ধু বান্ধব কইন বা 50 টাকা সদগা জারিয়া করো, 100 টাকা সদগা জারিয়া করো, যারা বন্ধু মহল আছে, যারা একটু বালা অবস্থান আছে, এরা একটা লিস্ট করি, বা আমি একটা লিস্ট করিয়া তার কাছে লোক আমি একটু মাতি, আমার সংগঠন ভিডিওগুলো আমি দেখাই, তৈলে কি দইব, তারা মোটিভেশন পাইব যে একটা বালা কাজ করে। এই বালা কাজগুলা যখন আমি যখন আর জন্য দিব, এ যখন তার বালা লাগবে, এ আর জন্য দিব, যে নিকার মাঝে দেখবো কি স্বচ্ছতা আছে, চেইন অফ কমান্ড আছে, ডেকোরাম মেনটেন করে আমরা চলতাম। আমরা চেইন অফ কমান্ড দেখে আনলে সবাই আমরা যখন আগ বাড়বো, কাজ করব, তখনই আমরা ধারাবাহিকটা আগ বাড়তে থাকবো। প্রত্যেকেই গানের পরিশ্রম, কেউ অর্থ দিয়ে পরিশ্রম করছে, কেউ মাথার গাম ফলে পরিশ্রম করছে, কেউ একটা জিনিস দিয়ে প্রত্যেকের পরিশ্রমের ফল আজকের এই রেজাল্ট। প্রত্যেক পরিশ্রমের ফল যে আমরা প্রত্যেকটাকে আজকে যে আমরা আরো চেষ্টা করবো যে আরো কিভাবে সংগঠনটা আগায় নেওয়া যায়, আরো কিভাবে এই সিলেটের বুকের মধ্যে নাম্বার 1 একটা সংগঠন হিসেবে তৈরি করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমার দীর্ঘ খেয়াল আছে, যারা আমি আমার সর্বোচ্চটা যে চেষ্টা করবো, আমি জন আছি আবার যেভাবে থাকবো, আমি যারা পারি আমি সংগঠনের কাজ করে যাইবো। আমি চেতনা পাই যখন আমার সভাপতিরা আমি দেখি, আমার সভাপতি যখন দেখলে আমার চেতনাটা বাড়ি যায়, যে তাই 60 বছর একজন মুরব্বী একজন ফারুন, আমি এখানে জোয়ান বেটা পারতাম না, আমার দ্বারা এখানে হইতো না। আমার সহকর্মী যোদ্ধা হল যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল ওটাও, আমরা প্রত্যেকেরই যারা আত্মীয় স্বজন আছে, প্রায় বাজার যারা আছে, বহুত জায়গাতে আড্ডা মারি, বহুত জিনিস করি, বহুত সময় ফাঁকের মধ্যে ভিডিও, ছোট ছোট ভিডিও আছে, ওগুলা দেখাইলাম, দেখছেন যে আমরা প্রোগ্রামটা করছি, ক্লাস সুন্দর লাগছে নি, বা তার হোয়াটসঅ্যাপটা দিলেই ভিডিওটা দেখছেন গিলা লাগছে। এইভাবে যদি আমরা কাজগুলা করি, কাজগুলো অনেক আগবাড়ি যাব, আর সাহায্য আল্লাহ তাআলার তরফ থেকে আইব। আমরা দিল পরিষ্কার করা, আল্লাহর সহজে আইতে থাকবো। আমরা যখন খাওয়া শুনবো, আমরা সহযোগিতা মেহনত করা, পরিশ্রম করা, মানুষের দ্বারা দ্বারা যাওয়া, আল্লাহর সহযোগিতা, আল্লাহ ডালিয়া দেওয়া। আল্লাহ মানটা খালি নাই, আসেনি? আল্লাহ মানটা খালি নাই, আল্লাহ দোয়া করা চাওয়া সংগঠনের লাগে। আমি আমার বক্তব্য শেষ করি।
দীর্ঘ সময় আমার সহযোদ্ধা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই সুস্থতা হোক কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো সমাজ কল্যাণ সংস্থার মাননীয় সভাপতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্ত আলোচনা সভা। এই সভায় আজকে যে আলোচনা হচ্ছে যে গত এক বছরে আমরা মানে যে বাজেটটা হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে। আমরা সবাই চাই এরকম আরো হোক, বেশি হোক। এই পর্যায়ে আমরা আজকের এই সবার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করবা আমরা সম্মানিত সভাপতির বক্তব্যের মধ্যে দিয়া। তারপরে তাই একটু দোয়া পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বিশেষ সভার আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অতি গর্বিত আজকের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত পেয়ে। আর ভবিষ্যতে হয়তোবা সবাই এমনভাবে কাজ করে যাবেন আমাদের এই সংগঠনের ব্যাপারে যে নিজের আত্মত্যাগ করে এই সংগঠনের প্রতি এতটুকু নিজেকে উজাড় করে দেওয়া যে এই সংগঠনকে নিশ্চয়ই আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো। আল্লাহর হুকুম, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে। আমার এই বয়সে আমি পিছের দিকে চাই না, আমি সামনের দিকে চেয়ে চলি। আমার এখন 73 বছর বয়স হয়েছে, আপনারা হয়তো এর অর্ধেকও না। তবুও আমার একটা আশা যে এই বাচ্চারা একদিন আমার জায়গায় আমার স্থলাভিষিক্ত হবে, এই সংগঠনের মাধ্যমে থাকবে, অন্য কোথাও না গিয়ে তারা এটাকে এগিয়ে নেবার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। আর পরিশেষে আমি সবার কাছে বলছি যে আপনারা নিয়মিত ওই মাসিক চাঁদাটা দেবেন আর যথাসময়ে উপস্থিত হবেন। 9টার সময় টাইম দিলে 9টার সময় আসার চেষ্টা করবেন। যদি 5-10 মিনিট এদিক সেদিক অন্য ব্যাপার, কিন্তু যথাসময় আসলে এই সংগঠনের যে একটা নিয়মানুবর্তিতা আছে সেটা পালন হয়। তো এই বলে আজকে আমি আমার সবার সমাপ্তি ঘোষণা করছি এখানে। আল্লাহ হাফিজ।